নিয়ে শেখ হাসিনা বলতে আমার এখন বাজে। হ্যাঁ, স্বজনের বেদনা বুঝেন তো। ওর বাপ ছিল কম্বল চোর আর ও হচ্ছে ভোট চোর, বুঝছেন? এক কথায় বলি, আমার অবশ্যই ও যদি ভোট চোর না হয়, ওটা কয়বার আপনারা ভোট দিচ্ছেন? ওরা ভোট দিচ্ছেন? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ হাসিনায় ভোট দিছি? ওরা আমরা একবার বসাইছি, আরো কত বছর ধরে বসে আছে। আচ্ছা, ওর কি একটু ইগোতে লাগে না ভাই? এত মানুষ, আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হবো, আমি বলতেছি এত মানুষ ওরা চায় না, ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে। আমার এই ইন্টারভিউটা দেখার পর হয়তো ও হয়তো আমারও গুম করে দিবে, কারণ ওর কোনো বিশ্বাস নেই। ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ, একজন আমেরিকান, একজন খ্রিস্টান, বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্ক। সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে, আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে, আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা 2 বার চিন্তা করি। আপনাদের মতো অমানিক হলে তো আমরা দেশ তো এইভাবেই চলে যাবে ভাই। বেশি সামনে এত দুর্ঘটনা দেখতেছেন, আপনি আজকে রাজপথে আছেন, আপনার কি ভয় লাগে না? ভয় ভাই, ভয় কি জিনিস সেটা আমি কখন বুঝছিলাম জানেন? যখন আমার সামনে ওই মেয়েটা 2 ভাগ করে ফেলছিল, তখন আমি বলছিলাম মেয়েটা যদি মরতে পারে। আর আমি মাঝখান দিয়ে বলছিলাম আর প্রোটেস্ট করবো না, কারণ আমার পায়ে রবার্ট বুলেট লাগছিল। লাগার পরে আমার ফ্যামিলি একদমই না আমাকে আটকায় রাখছিল। তারপর যখন এই মেয়েটা মারা গেল, আমি আর ঘরে থাকতেই পারি নাই, যে কেন ঘরে থাকবো ভাই? আজকে যদি আমার বোনটাও তো রাস্তায় খেলে, আমার ছোট বোন 2 বছরের বোন রাস্তায় খেলে, আমার অনেক আদরের বোন, ও যদি আজকে উপরে থেকে একটা হেলিকপ্টারতে গুলি খায়, আমি বসে থাকবো ঘরে? অবশ্যই ওকে মারা লাগিয়ে আমাকে নামতে হবে, যাতে ও বেঁচে থাকে। আম্মুকে বলে আসছে, আম্মু আজকে যদি আমি না ফিরি, তাহলে তুমি অবশ্যই আমার জন্য দোয়া করবা, যেন তোমার মেয়ে ততক্ষণ পর্যন্ত আমাকে না ওঠে রাস্তা থেকে, যতক্ষণ পর্যন্ত না আমার দেশটা স্বাধীন হয়, আমার দেশটা আবার নতুন করে। এটা কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই, যে দেশে শিক্ষককে রিমান্ডে নেওয়া হয়, যেটি 17 বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয়। বাংলাদেশের জার্সি